হ্যালো বন্ধুরা, আজকে এসেছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা দেখতে না আলিপুর চিড়িয়াখানা সম্বন্ধে কিছু জানতে, যা এই বছর নতুন বছর থেকে চালু হয়েছে নতুন কিছু নিয়ম। আর আপনি যদি সেই নিয়ম না জেনে থাকেন আর চিড়িয়াখানায় এসে না মেনে থাকেন, তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে। সাবধান বন্ধুরা। চলুন বন্ধুরা, কি নতুন নিয়ম করেছে নতুন বছরে জানবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চিড়িয়াখানায় ঢুকেই সবার প্রথমে দেখতে পাবেন এই ম্যাপটা। একটা কাজ করবেন, সবার ফার্স্ট আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এই ম্যাপের একটা কিন্তু ছবি নিয়ে নেবেন। তাহলে কি হবে, চিড়িয়াখানায় থাকা একটা অপশনও আপনার হাত থেকে বাদ যাবে না। দুদিকে দুটো রাস্তা চলে গেছে, আপনি যে কোনো একটা রাস্তা চুজ করতে পারেন। আমরা এইটা দিয়ে হাঁটবো, এইদিকে গিয়ে সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরবো আর চিড়িয়াখানা সম্বন্ধে আমরা জানবো। আগে যেভাবে চিড়িয়াখানার মধ্যে অবাধে খেলা যেত, এই খেলাগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক, যত কিছু আছে সম্পূর্ণ খেলা কিন্তু নিষিদ্ধ বন্ধুরা। এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু বিপদ হতে পারে, আর ধরা পড়লে জেল জরিমানা হতে পারে। আরেকটা সতর্কিত ব্যানার এখানে রয়েছে, দেখুন। আপনি যতক্ষণ চিড়িয়াখানার মধ্যে থাকবেন ততক্ষণ কিন্তু আপনাকে সিসি ক্যামেরার দ্বারা নজরদারি করা হবে। আর বন্ধুরা, এই ব্যানারটা দেখুন, এইরকম ব্যানার কিন্তু চিড়িয়াখানার মধ্যে অনেক পেয়ে যাবেন। এই ব্যানার থেকে আপনি দাঁড়িয়ে যতটা দূর দেখাচ্ছে এখান থেকে 70 মিটার, 82 মিটার, 199 মিটার দূরে কোথায় কি রয়েছে, কোন সাইডে রয়েছে, সব কিন্তু বর্ণনা করাই আছে। এখানে জেব্রা কোথায় আছে, জিরাফ কোথায় আছে, সিংহ কোথায় আছে, হাতি কোথায় আছে, আপনি যেখান থেকে দাঁড়িয়ে আছেন তার থেকে কতটা দূরে রয়েছে, আপনার কিন্তু সুবিধা করে দিয়েছে এই ব্যানারগুলো করে। খুবই ভালো লাগছে এই ব্যানারটা দেখে। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে ভ্লগ নয়। এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে চলতি বছরে, এই নতুন বছরে চিড়িয়াখানায় কিছু নতুন আইন পাস হয়েছে, যেগুলো আপনার জানা নেই হয়তো। যেগুলো না জানা থাকলে আপনার হয়তো চিড়িয়াখানায় এসে সাময়িক প্রবলেম হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন, বা ফাইন হতে পারে, অনেক সময় জেলও হতে পারে। তার জন্য আপনার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি চিড়িয়াখানায় আসবো ভাবছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। এটা সারসের খাঁচা, বেটারা চান করছে, দুপুর হয়ে গেছে। আচ্ছা, এরা চান করুক, আমরা সামনে এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। বন্ধুরা, চলে এসেছি হাতির খাঁচার কাছে। হাতি দেখব, কিন্তু হাতি দেখতে দেখতে একটা ভাইটাল কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিড়িয়াখানায় আপনারা যারা আসবেন মনে করছেন, কিন্তু সঙ্গে কোলের একটা বাচ্চা রয়েছে, বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, তবে কিন্তু মাথায় রাখবেন বাচ্চারও টিকিট লাগবে। আপনার লাগবে 50 টাকা, আর বাচ্চার জন্য লাগবে 20 টাকার টিকিট। 2 বছর হয়ে গেলেই আপনাকে কিন্তু 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, নাহলে কিন্তু আপনাকে চিড়িয়াখানায় ঢুকতে দেবে না। আপনাকে তো দেবে, হয়তো আপনার বাচ্চাকে চিড়িয়াখানায় ঢুকতে দেবে না। বন্ধুরা, চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে। এই একটা খাঁচার মধ্যে যে কতগুলো ময়ূর রয়েছে, কত প্রজাতির ময়ূর রয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, সাদা রঙের ময়ূর রয়েছে কতগুলো, স্বাভাবিক যেই ময়ূর আমরা জানি সেই ময়ূর রয়েছে, এবং দেখুন পাশে রয়েছে একটা ধূসর বর্ণের ময়ূর। একাধিক ময়ূর রয়েছে ধূসর বর্ণের। এই কালারটা আগে আমার জানা ছিল না যে এই রঙেরও ময়ূর হয়। চলো বন্ধুরা, এবার জেনে নেব আর একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি মনে করেন বাড়ি থেকে খাবার আনবেন, অবশ্যই আনতে পারেন। আপনি যদি মনে করেন বাড়ি থেকে জল নিয়ে আসবেন, অবশ্যই আনতে পারেন। তবে চিড়িয়াখানার মধ্যে কিন্তু কোনো মতে প্লাস্টিক, পাতা, কাগজ ফেলা যাবে না, তাহলে কিন্তু আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। ঠিক আছে, চিড়িয়াখানা নোংরা করা যাবে না। চিড়িয়াখানার গেটে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান আছে, আপনি সেখান থেকে খাবার নিয়ে ভেতরে ঢুকতে পারেন, ভেতরে খেতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। চিড়িয়াখানার মধ্যে কিন্তু প্লাস্টিক অ্যালাউ নেই। আপনি যদি লুকিয়ে নিয়েও আসেন, তাতে কোনো অসুবিধা হয়তো হবে না, গেটে চেক হয় না। কিন্তু সেই প্লাস্টিক বা কাগজের টুকরো বা যে কোনো প্রকারের নোংরা চিড়িয়াখানার মধ্যে কিন্তু ফেলা যাবে না, সেটাকে আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার জিনিসটা। এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না চিড়িয়াখানার মধ্যে। চিড়িয়াখানার মধ্যেও কিন্তু খাবারের স্টল রয়েছে। আপনি যদি মনে করেন সেখান থেকে কিনে খাবেন, সেখান থেকেও কিনে খেতে পারেন, কিন্তু বাইরের থেকে বা অন্য অন্য জায়গার থেকে ভেতরের কিন্তু সম্পূর্ণ সব কিছুর খাবারের দাম, জল, সব কিছুর দাম বেশি। আপনি এটা মাথায় নিয়ে ঢুকবেন। আর আপনি যদি মনে করেন বেশি দাম দিয়ে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন আপনি পয়সা বাঁচাবেন বা সঠিক দামে কিনে খাবেন, তবে বাইরে থেকে অথবা বাড়ি থেকে নিয়ে যাবেন। বন্ধুরা, চলে এসেছি বাঘ মামার খাঁচার সামনে। চিড়িয়াখানা ভাবতেই আমাদের চোখের সামনে সবচেয়ে আগে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে এই বাঘ। আর দেখো কপালটা কত খারাপ, এই বাঘ বেটা ঘুমোচ্ছে। এখন ওর ঘুমানোর টাইম হলো, অবশ্য ওর কী দোষ, ও তো
জানে না আমি এখন আসবো, আমার সঙ্গে দেখা করার ওর কোনো কথাই ছিল না, তাও এসছি। মামাদের কিছু ছবি নেবো না তা বলে হয়? সেই ছোট্টবেলা থেকে জেনে এসছি বাঘ আমাদের মামা, চাঁদ আমাদের মামা। মামার সঙ্গে দেখা করতে এসছি মামা বাড়িতে, আর মামা ঘুমিয়ে আছে। ভাগনার দুঃখে কি করবে, অন্য কিছু দেখতে যেতে হবে। চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও আরও নতুন নতুন কিছু জানাবো এই চিড়িয়াখানার নতুন আইন সম্বন্ধে। চলো। কুমির, কুমির বাবাজিরা রোদ পোয়াচ্ছে, আমরা এসছি আর উল্টো দিকে ঘুরে রোদ পোয়াচ্ছে, এটা হয়? তাও চলো মেনে নিলাম, তাও তো কাছাকাছি আছে অনেকটা। অনেকগুলো কুমির এক জায়গায় রয়েছে, একটা খাঁচার মধ্যে রয়েছে, সব রোদ পোয়াচ্ছে। কুমিরের পাশের খাঁচাতেই রয়েছে এই জিনিসটা, এটা কি? এটাকে বলে ঘড়িয়াল। এরা কিন্তু অনেক সময় লোকাল নদীতেও চলে আসে, আমরা কুমির ভেবে অনেকে অত্যাচার করে, এরা কিন্তু মাছ খায়, প্রচুর পরিমাণে মাছ খায়। ঘড়িয়াল কুমিরেরই আর একটা জাতি। চলে এসছি হরিণের খাঁচার সামনে। হরিণের অনেকগুলো প্রজাতি রয়েছে, অনেকগুলো খাঁচায় নানান রকম হরিণ রয়েছে, তাদের মধ্যে এটাও একটা। বন্ধুরা খেয়াল রাখবেন, এটা সবসময় যেন মাথায় রাখবেন, বন্য প্রাণীদের কিন্তু ডিস্টার্ব করা যাবে না। এটা কিন্তু চিড়িয়াখানার একটা আইন রয়েছে, যে কোনো চিড়িয়াখানায় কিন্তু এই আইনটা রয়েছে। বন্য প্রাণীদের ডিস্টার্ব করা যাবে না, বাইরে থেকে এনে কোনো খাবারও কিন্তু ওদের দেওয়া যাবে না। আর যদি এই দুটো করে আপনি ধরা পড়েন তাহলে কিন্তু একই কেস, হয় জেল নয় জরিমানা, আবার দুটোই হতে পারে। এটা থেকে কিন্তু বিরতি থাকবেন। বন্য প্রাণীদের কোনো মতে খাবার দেবেন না, কোনো দরকার নেই খাবার দেওয়া বাইরে থেকে এনে। চলো বন্ধুরা, সাদা কালো দাগ কাটা জেব্রা, জেব্রা দেখতে দেখতে কিছু কথা জেনে নিই। চিড়িয়াখানার মধ্যে কিন্তু বেশ কয়েকটা বাথরুম রয়েছে, পুরুষদের জন্য আলাদা রয়েছে, মহিলাদের জন্য আলাদা রয়েছে। মহিলা হন বা পুরুষ হন, আপনারা কিন্তু যতটা পারবেন বাইরে থেকে পরিষ্কার হয়ে আসবেন, বাথরুম করে আসবেন। চেষ্টা করবেন চিড়িয়াখানার মধ্যে যতটা পারবেন এড়িয়ে যাওয়ার, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে চিড়িয়াখানার এত চাপ থাকে, বাথরুমের সাফাই কর্মী থাকা সত্ত্বেও কিন্তু তা পরিষ্কার করে ওঠা সম্পূর্ণ সম্ভব হয় না। জানুয়ারির প্রথম দিক থেকে ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন চিড়িয়াখানার ভিড়টা কত। সেখানে কিভাবে অত লোকের বাথরুম পরিষ্কার করে রাখা সম্ভব সেটা হয় না। আপনি চেষ্টা করবেন বাইরে থেকে করে আসার, আর ভেতরে পেলে তো কোনো কথাই নেই, কিচ্ছু করার নেই, করতেই হবে। তবে মোটামুটি সারা বছর পরিষ্কারই থাকে। জিরাফ, এসা উঁচু গলা, আমার কিন্তু দারুণ লাগে। অন্যান্য পশুদের চাইতে জিরাফটা কিন্তু একটু ইউনিক, আলাদা ধরনের। গলাটা কত লম্বা, আমার কিন্তু দেখলে হেবি মজা লাগে, হেবি সুন্দর লাগে জিরাফ দেখতে। অনেকক্ষণ ধরে দেখছিলাম জিরাফ, কিন্তু হাতে টাইম ছিল না, তাই অন্য অন্য জায়গায় যেতে হবে, তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি জিরাফের কাছে। বন্ধুরা তোমরা যদি চিড়িয়াখানা এর আগে এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে এসেছি, আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা তুরন্ত শেয়ার করে দিন, যাতে অন্যরাও জানতে পারে এই চিড়িয়াখানার নতুন আইন সম্বন্ধে, নতুন নিয়ম সম্বন্ধে, তারা যেন বিপদে না পড়ে। চলো বন্ধুরা, আর কয়েকটা পশু পাখি দেখে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। চিড়িয়াখানার মধ্যে কিন্তু প্রচুর পশু, প্রচুর পাখি, সাপ রয়েছে, শিম্পাঞ্জি রয়েছে, ক্যাঙ্গারু রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনারা কিন্তু সারা দিনেও চিড়িয়াখানা ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় কলকাতা আলিপুর চিড়িয়াখানা। বন্ধুরা ভিডিওটা শেষের দিকে চলে এসছে বললেই চলে, কারণ ভিডিওর যদি আমি সম্পূর্ণ চিড়িয়াখানার করতে যাই 2 ঘন্টার আগে ভিডিওটা শেষ হবে না, আর তা সম্ভব নয়। আমিও আমার ফ্যামিলি নিয়ে এসেছি, এর আগেও আমি অন্তত 10 বার চিড়িয়াখানায় এসেছি, কোনোবার মনে হয়নি যে আমি চিড়িয়াখানার একটা ভিডিও বানিয়ে ছাড়ি, ঠিক আছে? কিন্তু এবার কেমন যেন মনে হলো, একটু আইনটা অন্য অন্য লাগলো, একটু ইউনিক ইউনিক লাগলো, মানে আগে যতবার এসেছি তার থেকে একটু আলাদা লাগলো, তার জন্য ভিডিওটা আমি করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আজ এখানে রাখছি, দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।